আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি গুলামরা অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। জি, জিন জাদু আপনার শরীরে আছে কিনা তা বুঝবেন কিভাবে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা রুহানি নিরাময় কেন্দ্রের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক দিবেন অথবা শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ আমল পাবেন, আর যে আমল দ্বারা আপনাদের জীবনে অনেক কল্যাণ হবে ইনশাল্লাহ, আপনাদের জন্য অনেক ফায়দা হবে। জি ইনশাল্লাহ, তাহলে আপনারা মনোযোগ সহকারে এটা শুনবেন, এমনকি আপনার ভাইদের বোনদেরকে শেয়ার করে দিবেন। জি, আপনার শরীরে জিন আছে, জাদু আছে, তার লক্ষণ কিভাবে আপনি বুঝবেন? যে লক্ষণগুলির আমি কথা বলবো, সেই লক্ষণগুলি যদি আপনার শরীরে থাকে, মিলে যায়, তাহলে আপনি ধরে নিবেন আপনার শরীরের ভিতরে এই জিন, এই জাদু আপনার শরীরে আছে। জি, সম্মানিত হাজিরিন, তো প্রধান লক্ষণগুলি কি কি? প্রধান লক্ষণগুলি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতেছি। 1 নম্বর লক্ষণ হচ্ছে ইবাদত থেকে বিরত থাকা। যখন আপনার শরীরে কোনো জিনের আসর থাকবে অথবা জাদুর আলামত থাকবে, তখন আপনি কি কি খারাপ লাগবে আর কি কি তার আলামত? তার আলামত হচ্ছে আপনার ইবাদত থেকে বিরত থাকা। আপনার নামাজ কালাম একদম ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, জিকির আজকার কিছু ভালো লাগবে না, মানে এক কথায় শেষ, ভালো কাজ আপনার কাছে ভালো লাগবে না। জি সম্মানিত হাজিরিন, 2 নম্বর হচ্ছে ভয়ঙ্কর লেভেলের স্বপ্ন দেখবেন, ঘন ঘন স্বপ্ন দেখবেন, খারাপ খারাপ স্বপ্ন দেখবেন। জি, 3 নম্বর হচ্ছে আপনার শরীরের ভিতরে কোনো কারণ ছাড়াই ব্যথা, শরীরের ভিতরে ব্যথা থাকবে, যেমন হাতে, যেমন পায়ে, যেমন মাথায়, বুকে হঠাৎ করে আপনার ব্যথা। আর যে ব্যথার জন্য আপনি ডাক্তার দেখাইতেছেন, ট্রিটমেন্ট করতেছেন, তারপর আপনি কোন ডাক্তারের কোনো ট্রিটমেন্টে আপনার কোনো রোগ ধরা পড়তেছে না, কিন্তু আপনি ওষুধও খাচ্ছেন, কিন্তু কোনো প্রকার আপনি পরিত্রাণ পাচ্ছেন না। তার কারণ হচ্ছে একমাত্র এই জিন জাদুর লক্ষণগুলি আপনার শরীরে আছে দেখেই আপনি পরিত্রাণ পাচ্ছেন না। তার কারণ কিভাবে? অদৃশ্য যে ব্যথাগুলি আপনার হঠাৎ করে দেখবেন আপনার পায়ে ব্যথা, কানে ব্যথা, মাথা ব্যথা, এগুলো হলো অদৃশ্য ব্যথা। দেখবেন আপনার কানটা এরকম করে বাড়ি হয়ে যাবো, মানে দেখা যায় পানি ঢুকলে, গোসল করলে পানি ঢুকলে পানটা যেরকম ভার থাকে এরকম ভার থাকবে। ঠিক আছে, এরকম আর কি আপনার কানটা এরকম একটা সিমটমের মতো থাকবে। তাহলে আপনি ধরে নেবেন আপনার শরীরের ভিতরে অবশ্যই 100% জাদু আছে, জিন আছে। জি সম্মানিত হাজিরিন, তো এই বিষয়গুলি, মানে এই যে ব্যথার বিষয়গুলি, এগুলো বেশিরভাগ চালান কিন্তু জিনের বেলা হয়, কবিরাজরা করে। যেমন আপনার নামে যদি কোনো পুতুল বানায় দেয়, পুতুলের ভিতরে আপনি মনে করেন, তারা পুতুলের ভিতরে মনে করেন সু ঢোকায়, প্যারাক ঢোকায়, যখন এই ধরনের সিমটম, যদি প্যারাক ঢোকায়, যদি এই পুতুলটার ভিতরে যদি পায়ে ঢোকায়, তাহলে আপনার পায়ে ব্যথা করবো, যদি বুকে ঢোকায় তাহলে আপনার বুক ব্যথা করবে। আর যদি আপনার মনে করেন আপনার হাতে ঢোকায়, আপনার যেই অঙ্গ ঢোকায়, তাহলে আপনার এগুলো ব্যথা করবে। আর মাথার সাবজেক্টটা হচ্ছে আলাদা। মাথার সাবজেক্ট যখন মনে করবেন মানে মাথা অতিরিক্ত ব্যথা করছে, তার মানে হচ্ছে মাথার ভিতরে এক প্রকার জিন আছে, জিনগুলি ওরাই পাঠা দেয়, এই পাঠালে সরাসরি মাথার ভিতরে ঢুকার কারণে আপনার অতিরিক্ত মাথা ব্যথা, আর মাথার কারণ বা ব্যথার কারণে আপনার দেখবেন বমি ভাব, এবং বমি হচ্ছে অলরেডি, তাহলে ধরে নেবেন 100% আপনার শরীরে জিন ও জাদুর লক্ষণগুলি আছে। জি, 3 নম্বর গেল এটা সম্মানিত হাজিরিন। আর 4 নম্বর হচ্ছে ভুলে যাওয়া। আপনি এই একটা জিনিস রাখছেন, 10 মিনিট পর ভুলে গেছেন, এটা হচ্ছে আপনার জাদুর আলামত। জি, আর 5 নম্বর হচ্ছে কোনো কারণ ছাড়া আপনার মাথা থেকে চুল পড়ে যাওয়া। আপনি দেখবেন অল্প বয়সে আপনার চুল পড়তেছে, দেখেন আমরা ডাক্তারের চিকিৎসা করতেছেন, ওষুধ খাচ্ছেন, কোনো ফায়দা পাইতেছেন না, তাহলে মনে করবেন এটা জাদুর লক্ষণ। জি সম্মানিত হাজিরিন, 6 নম্বর হচ্ছে মাথা কোনো কারণ ছাড়া গরম হয়ে যাওয়া। আপনার মাথা কোনো কারণ ছাড়া গরম হয়ে যাওয়া, খিটখিটে মিজাজ হওয়া, মনে করেন কেউ একটা ভালো কথা বললো, তার কথা আপনি চড়া হয়ে যায়, রাগ হয়ে গেছেন গা, এই ধরনের সিমটমগুলি আপনার শরীরের ভিতরে থাকলে আপনি মনে করবেন অবশ্যই আপনার শরীরে জিন ও জাদুর আলামত আছে। জি সম্মানিত হাজিরিন, 7 নম্বর হচ্ছে কোনো কাজে আপনার মন বসবে না, কোনো কাজে আপনার মন বসবে না, কোনো কাজে আপনার মন বসবে না, সেটা হোক ভালো হোক খারাপ, আপনার কোনো কাজে মন বসবে না। যখন আপনি ব্যবসাতে যাবেন, আগে আপনি ব্যবসা বাণিজ্য করতেন কত সুন্দর মনোযোগ সহকারে, যখনই আপনার এই জিন জাদুর আলামতগুলি আপনার শরীরে যখন দেখা দিবে, তখন আপনার ব্যবসা বাণিজ্য কিছু ভালো লাগবে না। আর তখনই দেখবেন আপনার হঠাৎ করে দেখবেন আপনার মনে করেন আগে ব্যবসা ভালো চলতো, আপনার খুব সুন্দর চলতেছে, হঠাৎ করে দেখতেছেন আপনার ব্যবসা আস্তে আস্তে ডাউন হইতেছে। আপনার চাকরিও আপনার ভালো একটা পোস্টে চাকরি করতেছেন, আস্তে আস্তে দেখতেছেন
আপনার বসেরা আপনাকে দিন দিন আপনাকে কি মানে মানে হেনস্থা করতেছে, মানে আপনার বসেরা আপনার মানে কোম্পানি থেকে আপনার এক পর্যায়ে কি মানে ছোট করতেছে, সবাই আপনার সাথে ছোট কথা। তার বিষয় হচ্ছে আপনার আস্তে আস্তে আপনার রিজিকে আপনার ব্লক মারতেছে। এই যে জাদুগুলি ব্লক মারার কারণে আপনার চাকরি, ভালো চাকরি চলে যাইতেছে গা, এমনকি আপনার ব্যবসা থেকে ব্যবসা ডাউন হয়ে যাইতেছে গা। ঠিক আছে, এইগুলো হচ্ছে হলো আপনার জাদুর লক্ষণগুলি, জিনের লক্ষণগুলি। জি, আর একটা হচ্ছে কোনো কারণ ছাড়া স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ। স্বামী স্ত্রী মনে করেন আগে ভালো আসছিল, কিন্তু কিছুদিন হঠাৎ করে কোনো কারণ ছাড়া স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, তার সংসারের ভিতরে অশান্তি, কোনো কারণ ছাড়া অযথা সূত্র ছোট্টটা জিনিস নিয়ে ঝগড়া, কোনো বিষয় নেই। এই মানে যেই ঝগড়াটা লাগছে এটা কোনো বিষয় নিয়ে ঝগড়ার ক্ষেত্রে আসেই না, তারপরে বিশাল বড় একটা ঝগড়া লাগিয়ে আছে গা, এমন পর্যায়ে গেছে তারা মানে সারাসারি পর্যায়ে গেছে গা, এরকম একটা পর্যায়ে গেছে গা। তো এই লক্ষণগুলি যখন দেখবেন অবশ্যই ধরে নেবেন আপনাদের পাশে জিন জাদুর আলামত আছে, যার কারণে আপনার স্বামী স্ত্রীর ভিতরে এই দৈনন্দিন এই জিনিসগুলি হচ্ছে। জি সম্মানিত হাজিরিন, জাদুটা এত বড় ভয়ঙ্কর, যারা মনে করেন জাদুটা আক্রান্ত, চালানকৃত জিনে আক্রান্ত, জাদুটা আক্রান্ত, জাদুটা এত বড় ভয়ঙ্কর। আপনার যখন আপনি ঘুমাইছেন মানে চালানকৃত যে রোগীগুলি তাদের জাদুগুলি এতটা ভয়ঙ্কর, এত বড় আক্রান্ত, তারা যদি যে বিছনায় ঘুমায় এই বিছনাটা পর্যন্ত তাদের জাদু থাকে, তার পোশাকে জাদু থাকে, তার জুতাটা যে জুতাটা পরে এই জুতাটার ভিতরে জাদু থাকে, তার প্রত্যেকটা সাইডে সাইডে জাদু করে জাদু জাদু থাকে। আর এই জাদুর ভিতরে মনে করেন চালান কিন্তু যে রোগীটা তার যে বেটে ঘুমায় সেই বেটে মনে করেন জাদু থাকে, আর ওই বেটে অন্য কোনো লোক আসলো সেও জাদুতে আক্রান্ত হয়ে যায়। মানে জাদুটা এরকম একটা অবস্থা, মানে জাদুটা এগুলো অদৃশ্য জিনিস, এগুলো দেখা যায় না, এগুলো দেখা যায় না, এগুলো অদৃশ্য জিনিস। কিন্তু ওই জাদু যে এত বড় আক্রান্ত, মনে করেন তার শরীরের জামাটা পর্যন্ত জাদু 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 হয়ে রয়েছে, কিন্তু সে বলতে পারে না। তার শরীরে জামাটা পর্যন্ত জাদু। সে যে মনে করেন যেখানে মানে বালিশটা যে ঘুমাচ্ছে বালিশটার ভিতরে জাদু, সে যে মানে যে পোশাকটা পরে হাঁটতেছে পোশাকটাও জাদু, মানে মনে করেন প্রত্যেকটা সাইডে সে জাদুগ্রস্ত, কিন্তু সে বলতে পারে না। তো জাদু এগুলো খুব মারাত্মক লেভেল। এই ধরনের জাদু এবং জিন থেকে আপনার বাঁচার জন্য কি করণীয় উচিত, এটা আপনি যদি জিনে আক্রান্ত হয়ে গেলেন জাদুতে আক্রান্ত হয়ে গেলেন সেই ক্ষেত্রে আপনি আমল অবশ্যই করবেন, তার পাশাপাশি চিকিৎসা চালাবেন। কিন্তু জাদুতে আক্রান্ত হওয়ার আগে, আপনার জিনে আক্রান্ত হওয়ার আগে আপনারা আমল যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে জাদু জিন কিছুই আসতে পারে না, সকল দিক দিয়ে আল্লাহ হেফাজত করবে। জি সম্মানিত হাজিরিন, আমরা কি করি যখন রোগে আক্রান্ত হয়ে যায় তখন আমলগুলি করি, আর যখন ভালো আমার আল্লাহ সুস্থ রাখে তখন আমলগুলি করি না। আমার মহানবীজি বলছে সকালবেলা তিনকুল পুইরা, মাগরিবের পর্দা তিনকুল পুইরা, সকাল সন্ধ্যা কি শরীরে জারফুক করতে, রুকিয়া করতে, শরীর পুষতে বলছে। কিন্তু আমরা করি না। আমরা কখন করি? যখন আমরা রোগে আক্রান্ত হয়ে যাই তখনই করি। জি সম্মানিত হাজিরিন, তো এই যে জিন জাদুর আলামতগুলি আপনার শরীরে আছে, তো এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে, আর এই জাদু থেকে পরিত্রাণ কিভাবে পাবেন? জাদু থেকে পরিত্রাণ পাইতে হলে আপনি ভালো একটা মোদাব্বির, ভালো একটা ডাক্তারের কাছে যায় চিকিৎসা চালাবেন। আর জাদু থেকে দ্রুত সমাধান যদি আপনি কি করতে হবে, আমি যা বলি তা আপনারা নোট করেন। আপনি সকালে অথবা এশার নামাজের পর যখন আপনার সময় হয়, আপনি এশা অথবা ফজর নামাজের পর আপনি জায়নামাজে পড়ে আমল করবেন। আর যদি বলেন না ফজর নামাজ পর আপনার সময় হয় না, তাহলে এশার নামাজের পর জায়নামাজে বসে যারা বাসা থাকবেন, অবশ্যই মানে যারা পুরুষরা আছেন তারা আপনার মসজিদ থেকে নামাজ আদায় করে নামাজ কি শেষ করে দিয়ে বাসায় এসে আপনি এক গ্লাস পানি নেবেন। তারপরে আপনি আমলগুলি করবেন, যেমন দুরুদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার, সূরা ফাতিহা 11 বার, সূরা ইখলাস 11 বার, সূরা ফালাক 11 বার, সূরা নাস 11 বার। এগুলি পড়ে তারপরে আপনি প্রত্যেকবার পড়বেন। প্রত্যেকবারই আপনি কি গ্লাসে ফু দিবেন, আপনার হাতে ফু দিবেন, গ্লাসে ফু দিবেন, আপনার বুকে ফু দিবেন। প্রত্যেকবারই আপনি পড়বেন, আর প্রত্যেকবারই আপনি কি গ্লাসে ফু দিবেন। এই পানিটা রেডি হয়ে যখন হয়ে যাবে, এই পানিটা আপনি খাবেন। প্লাস আপনি যে বেডে আপনি ঘুমাইতেছেন ওই বেডে ঘুমানোর আগে আপনি ছিটা দিবেন। আপনার যে বিছানা, যে বেডটা আছে বালিশে, আপনার ওখানে ঘুমানোর আগে আপনি ছিটা দিবেন, এভাবে ধরে ছিটা মারবেন, বেডের ভিতরে ছিটা মারবেন। আপনার যে কাপড় আছে কাপড়গুলিতে ছিটা মারবেন।
ঠিক আছে, কাপড়গুলিতে মানে আমি যেখানে যেখানে বলতেছি মানে আপনার কাপড়ে মারবেন না আর বেডে মারবেন, এইভাবে 1 সপ্তাহ মারবেন এই পানিটা। আর ওই পানিটা সবসময় আপনি গোসল করবেন, খাবেন, প্লাস ওই পানিটা আপনি যদি কাজে যখন যাবেন, যদি কোনো কাজে যাইতেছে আপনার খাওয়া সম্ভব না, আপনি পারলে 1 গ্লাস 1 বোতল আপনি পানি নিয়ে যাবেন। ওইটা রেডি করে আপনি 1 বোতল পানি আপনার সাথে নিয়ে যাবেন। ওটা আপনি কন্টিনিউ 1 সপ্তাহ আপনি পানিটা খাবেন, কন্টিনিউ আপনি ওই 1 সপ্তাহ গোসল করবেন। আর আপনার যেখানে ঘুমান ওইখানে আপনি এই পানিগুলি ছিটা দিবেন। যে আরো অনেক কিছু আছে, শুধু এটা করতে হবে। এর পাশাপাশি আপনার চিকিৎসা চালাইতে হবে, মানে যারা রোগে আক্রান্ত হয়ে গেছেন এই রোগে, তারা এই আমলগুলি করবেন আর পাশাপাশি চিকিৎসা চালাবেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ অবশ্যই আপনাদেরকে সমাধান করবে। ইনশাল্লাহ অবশ্যই এই রোগ থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে আমি যে আলামতগুলি বলছি, এই আলামতগুলি আপনার শরীরের ভিতরে যদি আপনি দেখেন, তাহলে 100% আপনি ধরে নেবেন আপনার শরীরে জিন এবং জাদুর লক্ষণগুলি আছে। জি, এই ধরনের কোনো পাইলে অবশ্যই আপনারা ভালো মোদাব্বির, ভালো রাকির কাছে যাবেন, চিকিৎসা চালাবেন, চিকিৎসার পাশাপাশি আমলগুলি চালাবেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে দ্রুত আল্লাহ সেবা দান করবে, অবশ্যই সেবা দান করবে ইনশাল্লাহ। জি, আমাদের আজকে এতটুকুই আছে আপনাদের জন্য। আমি দোয়া করি আল্লাহ যেন আসমানি জমিনে বালা মুসিবত থেকে সমস্ত মুসলমান ভাই বোনদের জন্য হেফাজত করুক। আর আপনারা সকলেই নিয়ম কানুন মেনে চলবেন। আর বিশেষ কইরা সকাল সন্ধ্যা অবশ্যই 3 কুল পুইরা শরীর বন্ধ রাখবেন। তাহলে ইনশাল্লাহ আল্লাহর দুশমন কোনো সময় আপনাদের কাছে আসতে পারবে না ইনশাল্লাহ। যে এই ধরনের আলামতগুলি আপনাদের শরীরে দেখা মাত্রই দ্রুত চিকিৎসা চালায় যান। আর চিকিৎসার ক্ষেত্রে যদি আপনারা দেরি করেন, সেই ক্ষেত্রে আপনার রোগটা বাড়বেই, এটা কমবে না। তাই আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই রুহানি নিরাময় কেন্দ্রের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।